থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনি। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো
কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়,
লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ। লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 হুম 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 লা লা লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না লক্ষ্মী সোনা, একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি সুন্দরী আমার ফেলে যেও না। যাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমার
আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তো হ্যালো বন্ধুরা, তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকম মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো এই চ্যানেলে বেশিরভাগ আমি দিয়ে থাকি আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সেখানে আমি তুলে ধরি। তো আজ মানে কালকে পরশু যেতে পারিনি, তার জন্য আমি কি করলাম, নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেল বানালাম। তো ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা বানিয়ে তারপরে আমি ভিডিওটা পুরো এডিটিং করেছি। তো কীরকমভাবে এডিটিং করেছি, তো কীরকমভাবে মানে অ্যানিমেশন দিয়েছি, কীভাবে তোমার গানগুলো লিখেছি, সেসব সব কিছু বিস্তারিতভাবে আমি তোমাদেরকে সবই দেখাবো। তো তার মধ্যে আমার কিছু কথা আছে। তো আমার এই যে আমার যে কি এই চ্যানেলটায় তোমরা তো দেখছো, এটা হচ্ছে আমার মানে সেকেন্ড চ্যানেল, মানে পূজা ডান্স ভিডিও। তো আমার আরেকটা চ্যানেল আছে তোমার, যেটা আছে পূজা আকাশ, ওটা হচ্ছে আমার প্রথম 1 নম্বর চ্যানেল ছিল। তারপরে এইটা আমি বানিয়েছিলাম, তারপরে এইটা বানাবার পর আমি আরও একটা বানিয়েছি। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে তোমার যে যদি কোনো বন্ধু চাও যে এরকমভাবে কেউ ভিডিও বানাবো বা এরকমভাবে ভিডিও কেউ এডিটিং করবো, এরকমভাবে কেউ আপলোড দেবো ভিডিও, তো অবশ্যই করতে পারো, কোনো প্রবলেম নেই। তার মধ্যে অধিকাংশ গান কপিরাইট আসে। হ্যাঁ, কপিরাইট হলে যারা যে সকল বন্ধুরা নতুন চ্যানেল খুলেছো বা নতুন চ্যানেল করেছো, মানে লাগাতার কাজ করছো, তাদের মনিটাইজেশন কমপ্লিট হচ্ছে না বা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, তাদেরকে বলবো তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি মানে সাহায্য মানে হয়, মানে যদি হেল্প হয় ওটায়, তো এরকম ট্রাই করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেম নেই। তো এই হলো ব্যাপার। তো আমি একটা কথাই বলবো যে মানে মানে লোকের কন্টেন্ট নেওয়ার কোনো দরকার নেই, নিজস্ব কন্টেন্ট মানে রেকর্ডিং করো। হ্যাঁ, তো অধিকাংশ লোক এমন কেউ আছে কি বলো যে এই সোশ্যাল মিডিয়ায় কেউ কারো জিনিস ইউজ করে না, সবাই করে। তার মধ্যে একটা লিমিটে করে, তার মধ্যে একটা ঠিকঠাকভাবে করে, তারা বুঝে সুঝে সব কিছু করে। তো যদি অধিকাংশ বন্ধুরা আমার, যে আমি এখন মানে দেখছি যে অধিকাংশ লোকের মানে যারা ভাইরাল আছে তাদের মানে তাদের যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে লোড করছে, সেই কন্টেন্টটাকে লোড করে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে। তো ওগুলো একটা অ্যাকচুয়ালি খারাপ। কেন খারাপ? ওটা তো যেহেতু লোকের ইউজ করা, সেটাকে নিজে ইউজ করা মানে সেটা তো খারাপ। তো তোমাকে তো কেউ বলবে যে হ্যাঁ ওটা লোক ইউজ করেছে, সেটাকে তুই ইউজ করছিস, সেটা তো বলতেই পারে, না বলার কিছু নেই। হ্যাঁ, এটা তুমি যদি কারো মিউজিক নাও, সে মিউজিক নিলে কি হবে, তা সেটা মিউজিক তো অধিকাংশ কেউ নেই যে কারো জিনিস কেউ ব্যবহার করে না। মিউজিকটা একটা অন্যরকম দিকে পড়ে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার নেই। তো আমি এই যে তোমার এই ভিডিও মানে এই চ্যানেলে আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওগুলো কিছু প্রবলেমের জন্য আমি ডিলিট করে দিয়েছিলাম। তো ডিলিট করে দেওয়ার কারণে, মানে ডিলিট করে দিয়েছি বলতে কি, ভুলবশত কোনো রকমই ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমি আরও চাইছি এবার আমি একটু অন্যরকম টাইপের মানে ভিডিওগুলো বানাতে। তো আমি অধিকাংশ ভিডিওই দিয়েছি যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা, যে আমাদের সুন্দর সুন্দর কিছু আমাদের গ্রামের জায়গা আছে, সেগুলাই তোমাদের সামনে তুলে ধরবো। তো কিছু শুধু ভিডিওটাই নয়, তো ভিডিওটার সাথে থাকবে কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজানো এই ভিডিওটা। তো এখন যেমন দেখছো বা আগের ভিডিওগুলো দেখতে পারো। হ্যাঁ, যে আমার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, সেটা তোমার সাথে তুলে দিয়েছি কিছু সুন্দর সুন্দর অডিও গান দিয়ে সাজিয়ে। তো ওইরকম যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে, কি না কমেন্ট করলেও আমাকে ওইগুলা তো করতে হবে, কারণ আজকে আমি কিছু কাজের জন্য আমি ওইরকম ভিডিও দিতে পারিনি। তারপর এখন মেঘঝড়ের দিন, তো সেই জন্য আমি ঠিকঠাকভাবে ওগুলা রেকর্ডিং, কারণ একটা রেকর্ডিং করতে সারা দিন লাগবে। তো একখানটা যেখানে এক জায়গাটা রেকর্ডিং করলে তো হবে না। তো ওটা কী করতে হবে, এখানে এক ক্লিপ নিতে হবে, ওখানে এক ক্লিপ নিতে হবে, মানে সুন্দর সুন্দর জায়গাগুলো নিতে হবে, যেখানে যে আমাদের সকল বন্ধুদের যেমন ভালো লাগে
সেরকম জায়গা। তো দেখতে পাচ্ছ আমি এইখানটায় যেখানটায় আমি ভয়েস দিচ্ছি সেখানটায় আমি এইখানটায় আমরা শর্ট ভিডিও কিছু বানিয়েছিলাম এইখানটায়। তো এইখানটার মধ্যে শর্ট ভিডিও তোমরা হয়তো দেখেছো যে এইখানটায় আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম। এইগুলাই তোমার সব হাঁড়িগুলা সাজান ছিল সাদা খড়ি মাটির কালার দিয়ে। তো এখানে আমরা ভিডিও বানিয়েছিলাম। তো এইখানে ভিডিও বানাইনি এই কারণেই, কারণ প্রচণ্ড মশা। হ্যাঁ, আমাদের তো একটু মানে আশেপাশেই মানে ঝোড়ঝাড় বেশি, তার জন্য মশার একটু মানে উৎপাত বেশি, তার জন্য মশার জন্য এখানে বানানো হয়নি। তো মোটামুটি এগুলো যদি পরিষ্কার করা হয় বা কোনো মশার স্প্রে করা হয় তাহলে মশাগুলো থাকবে না হয়তো। তো এই হলো ব্যাপার। তো এইখানটা মোটামুটি এইখানে আমাদের সামনেই আর কি, আমাদের বাড়ির সামনে, মানে এখানটা আমাদের এই ঘেরা জায়গা আর কি। তো এখানে আমরা ভিডিও বানাই, আমরা ঘরও বানাই, রাস্তায় বানাই। তারপরে এই যে এইখানটা পেরিয়ে ওইখানটা একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, ওখানটায় তোমার ওখানটাও বানানো হয়। আর এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সোনাঝুরি গাছ। হ্যাঁ, এখানে সোনাঝুরি গাছ আছে। এগুলা একটু বড় হোক মোটা হোক এগুলো পালঙ্ক বানাবো। ঘর তো করছি, তো তোমরা দেখলেই সবই, তো আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন আমি মেন কথায় আসি। তো এডিটিংটা আমি কিভাবে করি। তো আমার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশে যে ভিডিওগুলো দেখো সেগুলো আমি যে ফিল্টারটা দিই, তো ফিল্টারটা দিই ওটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু অনলি ফিল্টারটা দিই, আর অন্য কিছু কাজ করিনি। তো ওইখান থেকে ফিল্টারটা দেওয়া হয়ে গেল। তো ফিল্টারটা দিয়ে করে আমি কি করলাম, তো ফিল্টারটা দিয়ে করে আমি ভিডিওটা সেভ করে নিলাম। সেভ করার পর আমি কিসে এডিটিং করি, কোন অ্যাপটা এডিটিং করি সেটাই তোমাদেরকে বলছি। তো আমি এডিটিং করি বলতে ইনশট অ্যাপ দিয়ে। ইনশট অ্যাপ আমার মনে হয় যে আমার কাছে সোজা। আমি আজকে মোটামুটি লাগাতার প্রায় 2 থেকে 2.5 বছর ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, আর এখনও করছি, আর আশা করি এখনও করব। তো এই হলো মানে ব্যাপার। এই যে তুমি যে তখন যে আমার ভিডিওটা দেখে শেষ করলে যে ইয়েটা আছে, তো ওইটার মধ্যে যে এগুলো আছে, যে থাম্বনেলটা আমি যে বানিয়েছি বা লেখাগুলা ট্যাক্সগুলা যেগুলো দিয়েছি, তো সেগুলা হচ্ছে আমি কীরকমভাবে দিয়েছি, কিভাবে অ্যানিমেশন দিয়েছি, কিভাবে তোমার কালার দিয়েছি, সে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কোনো চাপ নেই। তো এই হলো ব্যাপার। তো মানে মেন ব্যাপার হচ্ছে যে আমি থাম্বনেলটা দেখব। থাম্বনেলটা এমনভাবে কিছু বানাবে যেটা তোমার সবার থেকে একটু আলাদা বা বেটার হয়। তো সেই রকমই করার চেষ্টা করবে। আর থাম্বনেলে যে কালারগুলো থাকবে, যে থাম্বনেলে লেখার কালারগুলো থাকবে, তো থাম্বনেল অনুপাতে যেমন সেই ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটার মধ্যে কালারগুলো খুব সুন্দর লাগে। তো সেই সবই। তো আর বেশি কিছু বলছি না, এমনিতেই অনেক কিছু বলা হলো, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হলো। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওর মানে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর আমার যে এডিটিংয়ের মানে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম বিস্তারিতভাবে সব কিছু দেখাবার জন্য, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। তো আমার এডিটিং আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ আমি কি করলাম, প্রথমে হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন ঢুকে গেলাম, তারপরে ওখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ব্ল্যাক কালারের। তো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা আমি ভিডিওটা যতক্ষণ লেন্থ করব তো ততক্ষণ আমি ব্যাকগ্রাউন্ডটা টেনে নেব। তো দেখো আমি এমনিতেই তোমার যে স্ক্রিন রেকর্ড করেছিলাম স্ক্রিন রেকর্ডের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা লং না হয়ে যায়। তো আমি লেন্থ কতটা করব সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি এখানে যাই করে যে ব্যাকগ্রাউন্ড বলে ইয়েটা আছে সেখানে যাই করে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে এলো। অনেক রকম আছে, তো তার মধ্যে তুমি সিলেক্ট করে নিতে পারবো তোমার যেটা পছন্দ। তো দেখো আমার এটা পছন্দ ছিল, আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপর একটা ছবি লাগিয়ে দিলাম। তো ছবিটা আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম, তারপরে করে দিয়েছি, এখানে সিলেক্ট করে নিলাম। তারপর আমি সবার প্রথম লিখে নেবো যে টাইটেলটা লিখে নিচ্ছি। তো দেখো টাইটেলটা আমি কিভাবে লিখছি, তো এরকমভাবে তোমরাও চাইলে তোমরাও লিখতে পারো। তো টাইটেলটা এমন কিছু কালার দিতে হবে যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেই কালারটা খুব সুন্দর লাগে। তো দেখো আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি তোমার বাংলা সুপারহিট গান। তো এটাই ছিল আমার আজকের টাইটেল। তো এই যে গান লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর এগুলাকে ভিডিও এন্ড পর্যন্ত করতে গেলে তো কি করতে হবে, তো দেখো এগুলা ক্লিক করলে একটা এরো চিহ্ন আসবে, এরো চিহ্নটা হাত দিলে একদম ভিডিও এন্ড বলে লেখা থাকবে, তো ভিডিও এন্ড পর্যন্ত চলে যাবে। তো দেখো আমি যে তোমার টাইটেলটা আছে টাইটেলটার নিচটা একটু সাজাবার জন্য তো কি করলাম, আমি কতগুলো যে এখানে ইমোজি পাওয়া যায় ইমোজি ওখানে নিয়ে নিলাম, ইমোজির কাছে যাই করে ফুল নিয়ে নিয়েছিলাম, তো ফুলগুলো নিয়ে নিলাম। তো আমি এখানে কিছু লেখা লিখে নেবো। তো দেখো যেটা 90s যেটা থাকে সেটা আমি লিখে নিলাম। তো আর একটা কালার দিয়ে দিলাম, সুন্দর কালার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি ওটাকে ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক যেহেতু আছে তো দেখতে পাচ্ছ। এবার আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো আর আমার চ্যানেলের লোগোটা
দিয়ে দেবো। তো দেখো আমি চ্যানেলের নামটা কীরকমভাবে দিচ্ছি, যদি তোমরা চাও এরকমভাবে দিতে তো এরকমভাবে দিতে পারো। তো যদি কেউ না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি সেটি বলে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছ, তো এখানে আমি চ্যানেলের লোগোটা আর চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এবার আমি গানগুলো সিলেক্ট করে নেব। তো গানগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলো সিলেক্ট করার জন্য আগে সবার প্রথম দেখে নিতে হবে যে কোন গানগুলো এই থাম্বনেলের মধ্যে বা এই ছবির মধ্যে যে কোনো তো একটা ব্যাপার আছে যে থাম্বনেলের মধ্যে যেরকম গান সেরকম গান তো দিতে হবে। তো দেখো তোমার আমি গানগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলো প্রত্যেকটাই তো দিয়ে যাবে না, তারপর তার মধ্যে আমি গানগুলোকে বেছে নেবো। তার কেটে যে অংশটা একটু মানে গোলমাল বা একটু অন্যরকম সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এরকম করে আমি প্রতিটি ভিডিওতে গানগুলো দিয়ে দেখো এখানটা একটু প্রবলেম ছিল, সেখানটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো কেটে বাদ দিয়ে দিলাম। গানগুলোকে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তো আমি শুনে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, বা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো। প্রত্যেকটি গান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রাখবো, তারপরে বাকি সব খণ্ড করে নেব। তো প্রত্যেক গান প্রত্যেক খণ্ড হবে। তো এরকম হবে। তারপরে গানগুলোকে যে গানটা যেরকম সেরকম মানে ঠিক টাইমে ঠিক জায়গায় একটু সিলেক্ট করে নিতে হবে ঠিকভাবে। তো তার মধ্যে আমি চাইলেও গানগুলোকে একটু ইয়ে দিয়ে দিতে পারো, বা মিউজিকটা যে গানের যে ইয়েটা আছে ওটাকে চেঞ্জ করতে পারো। তো আমি গানগুলো চেঞ্জ করে দিই। তো গানগুলো আমার আগের থেকেই চেঞ্জ করা আছে, এগুলো অন্যরকমভাবে তোমার ভয়েসগুলো ইয়ে করা আছে, ইফেক্ট দেওয়া আছে আর কি মিউজিকটাই। তো দেখো এটাকে আমি উপরে তুলে নিচ্ছি, কারণ অনেকগুলো গান তো তা কেটে নিচ্ছি সব গানগুলোকে। মানে প্রত্যেকটি গান, একটা গান যদি 5 মিনিটের হয় সেই গানটাকে আমি কেটে নিই 5 মিনিট পর্যন্ত। একটা গান যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত রাখি, তারপর কেটে দিই। কেটে দেওয়ার পরে তো দ্বিতীয় গানটা যতক্ষণ চলবে ততক্ষণ তারপরে কেটে দিই। তো এরকম করেই আমি গানগুলোকে মানে দেখো প্রতিটি আমি খণ্ড করে নিচ্ছি, গানও শেষ একটি করে মানে কেটে নিচ্ছি। তো এরকম ভাবেই ইয়ে করে তারপরে আমি সিলেক্ট করব। তো গানগুলোর আমি আগেই বললাম যে অডিওটার ইফেক্ট আমি আগেই দিয়ে রেখেছিলাম, তার জন্য আজকে আর এফেক্ট দিচ্ছি নি। তো এগুলাকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে আমি গানগুলোকে বেছে নিচ্ছি, যে একটু মোটামুটি এখানে যতগুলো গান আছে সব রোমান্টিক গান, তাও একটু থাম্বনেল অনুপাতে সাজিয়ে নিচ্ছি যে কীরকম ভাবে হবে। তো তো অবশ্যই তো সেটা তো জানোই যে যতগুলা গান আছে সব তো একদম মানে খুব হিট গান। তো তোমরা শুনে যেহেতু এলে সেটা তো বুঝতেই পারবে। তো আমি এরকমভাবে এডিটিং করি, আর এই এডিটিংটা করার আমার একটাই কারণ, যে কারণটা হলো আমি যে ভিডিওটা যে কীভাবে বানিয়েছি, এই ভিডিওটা কীভাবে অডিওটাকে বস করেছি বা কীভাবে অডিওগুলোকে ইফেক্ট লাগিয়েছি সেসব দেখাবার জন্যই আমার স্ক্রিন রেকর্ডটা করে রাখা। তো দেখতেই পাচ্ছ আমি গানগুলোকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই আমি করি। তো যদি কেউ চাও এরকমভাবে করতে পারো। তো তারপরে এডিটিংয়ের ব্যাপার তো সব নিজেদের কাছে। তো আমার ওগুলো সব ঠিকঠাক হয়ে গেল গানগুলো। তো আমি এবার কী করব, তো গানগুলোকে আমি লিখে নেব। যে গানটা যখন সেই গানটা তখনই বাজবে, তার মধ্যে এমনভাবে একটি কালার দেবে যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর লাগে সেরকম কিছু কালার দেবে। তো দেখো আমি ভেবেছি যে আমার যতগুলো গান আছে এখানে, যতগুলোর মধ্যে মোটামুটি এখানে ব্যাকগ্রাউন্ডে যতগুলো ধরাবে আর কি। তো ব্যাকগ্রাউন্ডে মোটামুটি 10টা 9টা 8টা এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসে। তো অতগুলাই আমি লিখে নিই, আর বাকিগুলো লেখা হয় না। তো দেখো তো 1 নম্বর গানটা লিখে নিলাম, আর যতগুলো গান লিখবো সব আমি সাদা থাকবে, লেখার মধ্যে সাদা, আর সাইডটা থাকবে ব্ল্যাক কালার। তো সাইডেও ব্ল্যাক কালার থাকবে। তো এরকম হালকা মতো নাম্বারিং দিয়ে দিতে হবে। তো নাম্বারিংটা 0.1 0.2 হ্যাঁ 0.2 পয়েন্ট, তারপরে নামটা লিখতে হবে। তারপর দেখো দুটো তো হয়ে গেছে। তারপরে আমি দেখো যেটা আমি করছি সেটা হলো তোমার যে লেখার মধ্যে অ্যানিমেশন। তো লেখার মধ্যে অ্যানিমেশনটা আমি কিভাবে দিচ্ছি তো সেটাও তোমরা দেখতে পাবে। তো লেখার মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য, অ্যানিমেশনটা তোমার এর থেকেই পেয়ে যাবে, ওই ট্যাক্সেই পেয়ে যাবে, যেটা নড়াচড়া করছে দেখতেই পাচ্ছ যে অ্যানিমেশনটা মানে ওঠানামা করছে, ওখানেই তুমি অ্যানিমেশনটা পেয়ে যাবে। তো অ্যানিমেশনটা শুধু দিয়ে দিলেই হবে না। তো এই যে গানটা যতক্ষণ থাকবে
ততক্ষণ যেই করে অ্যানিমেশনটা ততক্ষণই রাখতে চাও, তো তারপরে অ্যানিমেশন হবে দ্বিতীয় গানের। তাহলে কি করতে হবে, ততক্ষণ যতটা গানটা বাজবে হয়তো 4 মিনিট কি 3 মিনিট 5 মিনিট, ওইখানে যাই করে কাট লাগিয়ে দিবে। কাট লাগিয়ে দেওয়ার পর তো সেদিকের অ্যানিমেশনটা বন্ধ করে দেবে, যে নতুন একটা গান সিলেক্ট করবে, যে যেমন আমি সিলেক্ট করলাম এটাকে ভিডিও অ্যাড করে দিলাম, ওখানটা কাট লাগিয়ে দিলাম, আবার অ্যানিমেশন দিয়ে দিলাম। তো দেখো পেছন দিকে যে ইয়েটা ওটা অ্যানিমেশন থাকলো না, অ্যানিমেশন কেটে গেল, তারপর দ্বিতীয় ভিডিওয় আবার অ্যানিমেশন শুরু হয়ে গেল। তো এরকম ভাবে অ্যানিমেশন দিই, আর প্রত্যেক গান আমি পর লিখে নিই। তো এই যে গানগুলো লেখা হচ্ছে এগুলা তো সব শুনে এলে আমার ইয়ের মধ্যে থাম্বেলের মধ্যে যে গানগুলো থাকবে সেই থাম্বেলে সেই গানগুলোই লেখা থাকবে। হ্যাঁ, যে লেখাগুলো আছে সেই গানগুলোই এই থাম্বেলের মধ্যে থাকবে। তো এইটাই আমি দিই। ও আমি অনেকেই মানে দেখেছি, সেটা ছাড়ো, সেটা তো তোমরা ভালোভাবেই জানো। অনেক থাম্বনেল আমি দেখেছি, তো আমি একটু অন্যরকম থাম্বনেল করার চেষ্টা করেছি। তো আশা করি মোটামুটি থাম্বনেলটা আমারও পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার এডিটিংটাও কেমন লাগেছে, হ্যাঁ, সেটাও কমেন্টে জানাবে। তো দেখো আমি এখানে কি করব, তো এইখানে আমি কিছু স্টিকার নিয়ে নেবো। স্টিকার নেওয়ার জন্য সেটা আগে যেতে হবে ট্যাক্সে গেলেই পেয়ে যাবে। স্টিকার বলে সামনে আছে একটা ইমোজির ছবি, তার প্লাস, সেখানে যেই করে স্টিকার যাবে, তারপরে যাই করে এরকম ফ্রি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ স্টিকার নিতে গেলে কি করতে হবে, গিফটে যেতে হবে। গিফটে যেই করে স্টিকার যেতে হবে, স্টিকারে যেই করে যে এখানে লাভ স্ট্যান্ডিং, তারপরে যে স্টিকারগুলো আছে এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ স্টিকার পেয়ে যাবে, যেগুলো আমি মানে ভিডিওতে ইউজ করি। সেরকমই স্টিকার পেয়ে যাবে, তোমরাও চাইলে তোমরাও করতে পারো। তো এই স্টিকারগুলো আমি আগে ব্যবহার করেছি, তার জন্য কাছেই ছিল। তারপর আমি ওগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপর কি করলাম, তো একটু আর পুরোটা টানতে হবে না। তো যে স্টিকারটা সিলেক্ট করে সবার প্রথমে স্টিকার সিলেক্ট করবে, এদিকে টাচ করবে, তার একটা এরো চিহ্ন মতো আসবে, সেখানটা কি করবে ভিডিও অ্যাড করে দেবে। তো ওটা দেওয়ার পর আমি কিছু যে তারা মানে তারাগুনি এইসবের স্টিকারগুলা ওগুলো ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো ওইখান থেকে নিয়ে নেওয়ার পর তোমার আমি করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা।